যখন ওই ইহুদির বাচ্চার ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি দেখতে পেলাম তার শিয়রের মধ্যে মালাকুল মউত হাজির। ওই ইহুদির বাচ্চার শিয়রের মধ্যে মালাকুল মউত হাজির। আমি আল্লাহর শুকর আদায় এই জন্য করেছি, একটু আগে সেই যে সন্তানটা জাহান্নামী ছিল, আমি নবীর উসিলায় আল্লাহ তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। আমি নবীর উসিলায় ওই ইহুদির বাচ্চাটা, ওই আমার গোলামটা, আমি নবীর উসিলায় কালমা পড়ে মুসলমান হয়ে গেছে এবং জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। আমার নবী জানে কে জানে না? নবীকে দেখে কি দেখে না? বুড়িমা আমার নবীর আদর্শ দেখে চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চলার পথে সবসময় কাঁটা বিছিয়ে দিতাম, আজকে আমার অসুস্থতার খবর পেয়ে আমি বুড়িকে সেবা করার জন্য চলে এসেছে। নিশ্চয়ই ইনি সাধারণ কোনো মানুষ নয়। টেনশন করবেন না, আপনি পেরেশানিত হবেন না, আপনাকে আমি মারার জন্য আসি নাই, আপনার অসুস্থতার খবর পেয়ে এসেছি আপনার সেবা করার জন্য। সেই জন্য কে মুসলিম, কে হিন্দু, কে গরিব, কে ধনী, কে অমুসলিম, কে খ্রিস্টান, কে জুম্মাত, কে চাকমা, এটা দেখা যাবে না। কোনো মানুষ অসুস্থ হলে, কোনো পাড়া প্রতিবেশী অসুস্থ হলে সেবা করার দরকার আছে না নাই? এটাই আমার নবীর আদর্শ। উম্মতদেরকে এই শিক্ষাটুকু নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন। আমরা যদি সত্যিকারের আদর্শের সৈনিক হই, আমার এলাকার কোনো মানুষ যদি অসুস্থ হয় সেবা করার দরকার আছে না নাই? বুড়িমা আমার নবীর আদর্শ দেখে চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চলার পথে সবসময় কাঁটা বিছিয়ে দিতাম, আজকে আমার অসুস্থতার খবর পেয়ে আমি বুড়িকে সেবা করার জন্য চলে এসেছে। নিশ্চয়ই ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি সাধারণ কোনো জাত নয়, নিশ্চয়ই ইনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর রসুল, ইনি নিশ্চয়ই বিশ্ব মানবতার মুক্তির দূত। সাথে সাথে ওই বুড়িমা পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কেমন রহমত, ইতিহাস সাক্ষ্য দেয়। বহু কাফেরের বাচ্চা নবীজির কাদেম ছিলেন, এক ইহুদির বাচ্চা সব সময় নবীর খেদমতে নিয়োজিত ছিল। নবীজি যখন মসজিদে প্রবেশ করত, ইহুদির বাচ্চাটা নবীজির জুতাখানা এভাবে বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ কোন কি আদব, কি মহব্বত, কি ভালোবাসা। নবীজি মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য প্রবেশ করতেন, ওই ইহুদির বাচ্চা নবীজির জুতাটুকুন এভাবে বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ কোন। একদিন ওই ইহুদির বাচ্চাকে দেখতে না পেয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? যে ইহুদির বাচ্চা সবসময় আমার গোলামিতে নিয়োজিত থাকতো, খেদমত করতো, আজকে ইহুদির বাচ্চা নাই কেন, কোথায়? খবর নিয়ে দেখতে পেলেন ওই ইহুদির বাচ্চা ভীষণ অসুস্থ। সুবহানাল্লাহ কোন। সাহাবীদেরকে নিয়ে ওই ইহুদির ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী যেই মুহূর্তে ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলেন, ইয়া গুলাম, ইয়া গুলাম আসলিম, হে গুলাম তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা। আসলিম, ইয়া গুলাম আসলিম, কালমা পড় মুসলমান হয়ে যা। এইবার ওই ইহুদির বাচ্চা একবার তার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার তার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। ওই ইহুদির ছেলের বাবা ডাক দিয়ে বলেন, হে আবার কলিজার টুকরা সন্তান, মুহাম্মদ তোরে যেটা অর্ডার করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোরে যেটা অর্ডার করেছেন তুই সেটা পালন কর, তুই আমার দিকে কি তাকাস? সুবহানাল্লাহ কোন। কারণ এতদিন যে নবীর গোলামিতে ছিল, ছেলে তো বাবাকে সব ট্রান্সফার করেছেন, নবীর আদর্শ সব বাবার কাছে বলেছিলেন। সাথে সাথে ওই ইহুদির বাচ্চাও পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি ঘর থেকে বের হলেন, ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ এসেছে। নবীজি মুচকি মুচকি হাসেন, আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ পড়লেন।
সাহাবা একরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির বাচ্চাটা মারা গিয়েছে, আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন, ঘটনা কি? মুচকি মুচকি হাসলেন, ঘটনা কি? কথা বলেন ঠিক কিনা? একটি অবাক হওয়ার বিষয় না? ইহুদির বাচ্চাটা মারা গিয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলেছেন, ঘটনা কি? নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো তা জানো না, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। সুবহানাল্লাহ। আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা শুনো না। আমি যখন ওই ইহুদির বাচ্চার ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি দেখতে পেলাম তার শিয়রের মধ্যে মালাকুল মউত হাজির। ওই ইহুদির বাচ্চার শিয়রের মধ্যে মালাকুল মউত হাজির। আমি আল্লাহর শুকর আদায় এই জন্য করেছি, একটু আগে সেই যে সন্তানটা জাহান্নামী ছিল, আমি নবীর উসিলায় আল্লাহ তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। আমি নবীর উসিলায় ওই ইহুদির বাচ্চাটা, ওই আমার গোলামটা, আমি নবীর উসিলায় কালমা পড়ে মুসলমান হয়ে গেছে এবং জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। আমার নবী জানে কে জানে না? নবীকে দেখে কি দেখে না? এরকম একটা দুইটা নয়, শত শত আদর্শ ইতিহাস দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন আমার নবী, দুজাহারের বাদশা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। এভাবে অনেক ইহুদির বাচ্চা এভাবে নবীর আদর্শ দেখে কালমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফের কাফিররা ইট পাথর নিক্ষেপ করেছেন, নবীর দেহ থেকে রক্ত ঝরেছে। নবীজি রক্তাক্ত শরীরখানা নিয়ে খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলেন। নবীজির প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না, আপনার কান্না আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না। নবীজি ডাক দিয়ে বলেন, ও যায়েদ, আমি আমার নিজের জন্য কাঁদি না, আমি তায়েফের মানুষগুলোর জন্য কাঁদি। আমি নিজের জন্য কাঁদি না, এই তায়েফবাসীকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য এসেছি। বিনিময়ে তারা আমাকে ইট পাথর নিক্ষেপ করেছে, আমার দেহ থেকে রক্ত ঝরিয়েছে, আমার দেহ থেকে যে রক্ত ঝরিয়েছে আমাকে আঘাত করেছে, এই জন্য আমি পেরেশান নই, এই জন্য আমি কষ্ট পাই নাই, বরঞ্চ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারি নাই, এই জন্য আমার মনে বড় দুঃখ কষ্ট। নবীজি নামাজের সিজদায় চলে গেলেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে হাবিব, আপনি পেরেশানিত হবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। তায়েফবাসীরা আপনার কালমা প্রত্যাখ্যান করেছেন, আপনার দাওয়াত গ্রহণ প্রত্যাখ্যান করেছেন, গ্রহণ না করেছেন, কি হয়েছে? আপনি যখন ফজরের নামাজের সময় মধুর কণ্ঠের তিলাওয়াত শুরু করে দিয়েছেন, আপনার কোরআনের তিলাওয়াত শুনে, আপনার নূরানি চেহারায় আনোয়ার দেখে দেখে তায়েফের একদল জিন, অদৃশ্য জাতি জিন জাতি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদো। হে হাবিব, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। তায়েফের লোকগুলো কাফেররা আপনাকে পাথর নিক্ষেপ করেছেন, কি হয়েছে? আপনার চেহারায় আনোয়ার দেখে, সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে তায়েফের একদল জিন, অদৃশ্য জাতি জিন জাতি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। খে না খে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে, তোমার দেহ থেকে রক্ত জোরে হে রাসূল, তোমার
তোমাকে ভুলে আমি কেমন করে, বলেন বলেন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর আলোচনা আপনাদের কি ভালো লাগে নাকি খারাপ লাগে? এত আওয়াজ কম হলে চলবে? দুরূদ শরীফের আওয়াজ কি বড় হবে নাকি ছোট হবে? আওয়াজ কি বাড়বে নাকি কমবে? একটু মহব্বতের সাথে আওয়াজ দিয়ে পড়েন না, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আমরা যদি নিজেদেরকে নবী প্রেমিক দাবি করি, আমাদের ভেতর নবীজির ওই আদর্শ থাকার দরকার আছে না নেই? নবীকে যখন এভাবে অনেক কষ্ট দিচ্ছে, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফের মুশরিক বেদিন ইহুদি নাসারারা আপনাকে এত কষ্ট দেয়, এত আঘাত দেয়, আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিক। নূহ পয়গম্বর যেভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, পুরো পৃথিবীকে মহাপ্লাবন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আপনিও আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক। নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তো আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রহমত হিসেবে, গজব দেওয়ার জন্য নয়। তারা না বুঝে হয়তো আমাকে আঘাত করছে, এমনও তো হতে পারে এই মানুষগুলোর পরবর্তী প্রজন্ম কালমা পড়ে মুসলমান হতে পারে। তাই হয়েছে, পরবর্তীতে ওই তায়েফের মানুষগুলো পরবর্তী প্রজন্ম দলে দলে মিছিলে মিছিলে আমার নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আমাদের এই আদর্শ যদি আমাদের পার্শ্ববর্তী অন্যান্য জাতি গোষ্ঠীরা যদি দেখে আমাদের এই আদর্শ, তারা বিপদে পড়বে। আমরা যদি আগায় যাই, পাশের একজন মানুষ মুসলমান না হতে পারে, সে হতে পারে হিন্দু, সে হতে পারে খ্রিস্টান, সে হতে পারে ইহুদি, সে হতে পারে অন্য কোনো ধর্মাবলম্বী। আমাদের আদর্শের উপর আমরা অটল থেকে যদি তাদের সেবা করি, বিপদে এগিয়ে যাই, আমাদের আদর্শ থেকেও তারা কালমা পড়ে মুসলমান হতে পারে, ঠিক কিনা? এক সফরের মাঝখানে নবীজির সাহাবী আজান দেয়, পেছন থেকে ইহুদির বাচ্চা ব্যঙ্গ করে আজানকে কি করে? ব্যঙ্গ করে। ব্যঙ্গ মানে বুঝেন? এখানে কি বলে? ঠেসারাই কি বলে? ব্যঙ্গ করে, মুখ ভেঙ্গাই বলে না, বলে নাকি? তো নবীজির এক সাহাবী আজান দেয়, পেছন থেকে এক ইহুদির বাচ্চা ব্যঙ্গ করে। নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, এই ইহুদির বাচ্চাটাকে ধরে নিয়ে আয়। দুইজন সাহাবী ওই ইহুদির বাচ্চার কান ধরে নবীর কদমে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কোন? নবীজি ওই ইহুদির বাচ্চার সামনের চুলের ঝুঁটি ধরে টান দিলেন, ডাক দিয়ে বলেন, এই ইহুদির বাচ্চা, কি ব্যাপার? আজানকে ব্যঙ্গ করলি কেন? এই আজানকে ব্যঙ্গ করলি কেন? ওই ইহুদির বাচ্চা ডাক দিয়ে বলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন, আর কখনো ভুল হবে না, আপনি আমাকে মাফ করে দেন। বলে না, তোর কোনো ক্ষমা নাই, যেহেতু আজানকে ব্যঙ্গ করেছিস, সুতরাং আমার সাহাবী যেভাবে আজান দিয়েছে তুইও আজান দে। ওয়াজিন, তুই আজান দে। সাহাবী যেভাবে আজান দিয়েছে তুইও আজান দিতে হবে। এইবার ওই ইহুদির বাচ্চা বলে, না আমি আজান দেব না। নবীজি বলছেন, তুই না, তোর বাপও দিতে হবে, যেহেতু আজানকে ব্যঙ্গ করেছিস। সুবহানাল্লাহ। তুই না, শুধু তোর বাপকেও আজান দিতে হবে।
এবার শুরু করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার নাই, কারণ ইহুদিরাও আল্লাহরে মানে নবীরে মানে না, ঠিক কিনা? খ্রিস্টানরাও আল্লাহরে মানে নবীরে মানে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়েছেন, এরপরে আর পড়ে না, যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম আছে। আমাদের দেশেও এরকম একদল আছে মুসলমান নামের মুনাফিক, যারা নামাজের মধ্যে নবীর নামকে আশা গরু গাদার কেয়ালের চেয়েও খারাপ বলতে চায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই বলেন। অথচ ওই আজানের মধ্যে নবীর নাম ঢুকিয়ে দিয়েছেন কে? ওই নামাজের মধ্যেও নবীর নাম ঢুকিয়ে দিয়েছেন কে? ওই নামাজের মধ্যে যখন বসবেন তাশাহুদ পড়বেন, ওই তাশাহুদের মধ্যেও নবীর নাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই নবীর নামকে কি বাদ দেওয়া হলে নামাজ কি হবে নাকি? ওই নামাজেও নবীর নাম আছে, আজানের মধ্যেও নবীর নাম আছে, কিন্তু তারা বলতে যায় নামাজের মধ্যে নবীর খেয়াল আসা যাবে না, অথচ আল্লাহ ওই নামাজের মধ্যে নবীর নাম ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কিনা? নবীর খেয়াল আসা মানেই তোমার নামাজ হবে, নবীর খেয়াল না আসা মানে তোমার নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন। নবীকে ওই নামাজের মধ্যে সালামও দিতে হয়, সুবহানাল্লাহ কোন। যারা এই সমস্ত কথা বলতে চায় তারা কি কখনো মুসলমান হতে পারে? এই হাত তুলে বলেন, তারা কি মুসলমান হতে পারে? তারা কখনো মুসলমান হতে পারে না, তারা মুসলমান নামের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন। তারা মুসলমান নামের মুনাফিক, ইহুদিদের দালাল। দুহাত তুলে বলতে হবে ঠিক কিনা বলেন। নবীজি চুল ধরে টান দিলেন, বলে এই ইহুদির বাচ্চা আজান দে, বাকি আজান সম্পন্ন কর। এইবার আজান সম্পন্ন করলেন, পরবর্তীতে ওই ইহুদির বাচ্চা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। তো ইহুদির বাচ্চা পরবর্তী কালমা পড়ে কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। কিন্তু লম্বা লম্বা চুল, মহিলাদের মতো। এক সাহাবী দেখে ভয় পায়, কিরে সাহাবী তুমি এত লম্বা লম্বা চুল রেখেছো কেন? ডাক দিয়ে বলেন, এটা আমার বরকতের চুল। ওই সাহাবী ডানে চুল কাটে, বামে চুল কাটে, পেছনে চুল কাটে, কিন্তু সামনের চুল কাটে না। ডাক দিয়ে বলে, এটা আমার বরকতের চুল। আমি ইসলাম গ্রহণ করার পূর্বে আমি নবীজির সাহাবী আজান দিচ্ছিলেন, ব্যঙ্গ করছিলাম, নবীজি এই চুল ধরে আমার টান দিয়েছে, ওই দিন থেকে আমি চুল কখনো কাটি নাই। সুবহানাল্লাহ। নবীজি এই চুল ধরে টান দিয়েছে, আমাকে শাস্তি স্বরূপ এই চুল ধরে টান দিয়েছেন, তখন থেকে এই পর্যন্ত আমি এই চুলগুলো কখনো কাটি নাই। আমি চাই চুলগুলো নিয়ে কবরে যেতে।